আপনারা বলেন তো, হিন্দুর ঘর থেকে মুসলমান হয়ে মরা সহজ? ইহুদির ঘর, খ্রিস্টানের ঘর, বৌদ্ধদের ঘর থেকে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? কিন্তু মুসলমানের ঘরে আমরা যারা জন্ম নিয়েছি, আমাদের মুসলমান হয়ে মরা খুবই সহজ। হিন্দুর ঘর, বৌদ্ধের ঘর থেকে যে মুসলমান হয়ে মরা কঠিন, এর প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আপনারা বলেন তো, যেই চাচা নবীকে ছোট কাল থেকে বড় পর্যন্ত লালন পালন করেছেন, তার নাম কি? আবু তালেব। হ্যাঁ, আবু তালেব কিন্তু ঈমান নিয়ে মরতে পারেনি, উনি কিন্তু বেঈমান হয়ে মারা গেছেন। নবী যতবার কলেমার দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছেন, প্রথম নিজের চাচাকে আগে কলেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু চাচা খালি লব উল্টাই, কলেমা গ্রহণ করে না। চাচা যখন অসুস্থ হয়ে মৃত্যুর বিছানায় পড়ে গেল, আল্লাহ নবী দেখলেন এটা একটা সুযোগ। মানুষ যখন মরবার যায় তখন মানুষের মন মস্তিষ্ক নরম হয়ে যায়, যখন ঠিক কিনা? আল্লাহ রাসূল সুযোগ বুঝে বললেন, চাচা উঠপারি যখন আর পারবেন না, তাহলে একটাবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাতটা ধরে জান্নাতে পৌঁছে দেব। এত বড় কথা শোনার পরেও চাচা আবু তালেব বললেন, বাজান মরেই যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়ব না। এখান থেকে প্রমাণ হলো, যে যে ধর্ম পালন করে মনে করে তারটাই আসল। হিন্দুরা মনে করে আমাকেটাই আসল, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাই মনে করতেছে আমরাই এক নম্বর। আসলে তোমরা তো এক নম্বর বললে হবে না, ধর্মের মালিককে আরো জোরে বলেন, তিনি কোনটারে এক নম্বর করেছে সেটা দেখা লাগবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থা ধর্মের নাম কি? সবাই বলা লাগবে। আপনারা কি মুসলমান হয়ে বিপদে পড়ছেন? হ্যাঁ, তাহলে জবান খুলে বলেন সে ধর্মের নাম কি? আর সেই ধর্মের ভিতরেই আল্লাহ আমাদেরকে কবুল করেছে। খুশি না বেজার? তাহলে সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আগে যখন ছোটবেলায় গান শুনছিলাম তখন কিন্তু এখানে বলা হচ্ছে আমি পাপী তিনি জাবিন্দার। এই তিনি কে? অনেকে বলে আল্লাহ। আল্লাহ না। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল বারিস্টার হয়ে আল্লাহর আদালতে আমাদেরকে সুপারিশ করে, জেরা করে আমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? যেই নবী লাইলাতুল মিরাজে জান্নাতের মধ্যে ঢুকলেন, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। দুনিয়া হলো আপনার কষ্টের জায়গা। যেই বছর রাসূল মেরাজ করেছেন ওই বছরে রাসূলের জীবনে 3টা কষ্ট। কয়টা? ওই বছরে। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেলেন। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা মারা গেলেন। 3 নম্বর তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গিয়ে রাসূল রক্তাক্ত হলেন। সেই বছরই আল্লাহ তাআলা নবীকে মেরাজ করালেন। 3টা কষ্টের পরে একটা কি? সুখ। তার মানে বোঝা গেল কষ্টের পরে শান্তি আছে না নাই? আপনার মনে করছিলেন হাসিনা সারা জীবন ক্ষমতা থাকবে? কি মনে করছিলেন? আয় হায় রে, যখন হাসিনার পক্ষ থেকে দালালেরা চামচারা বলে 41 সালের আগে আমাদের নাম হয় কে, আল্লাহ কয় 41 সাল লাগবে না, 24 সালের 5ই আগস্ট তোদের পলান লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? মিছে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের
নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যদি জান্নাত থেকে বাইরে না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইরে করে দিবার পারবি না। দিবে না, না পারবি না। কেন পারবে না? কারণ আল্লাহর কথার সাথে কাজের মিল আছে না নাই? আপনার বলেন তো, আল্লাহ যে কথা বলেছে সে কথার সাথে কাজের মিল আছে না নাই? আল্লাহ বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বক্তা যখন বলে আল্লাহু আকবার কোন, তখন তাই না এরকম এই করা লাগবে। তারপর আপনার আল্লাহু আকবার কবেন না করলেন সমস্যা নাই। কারণ বাংলাদেশের বড় দুটো দল আমরা দেখছি সারা জীবন, বিএনপি আওয়ামী লীগ, এরা জীবনেও আল্লাহ আকবার কয় না। জোরে কোন কথা ঠিক কিনা? তো আপনারা আওয়ামী লীগ বিএনপির লোক, আল্লাহ আকবার করতে কবেন? আপনারা বগুড়াতে কোনোদিন আওয়ামী লীগের মিছিল আল্লাহ আকবার শুনছেন? কথা কন না কেন? শুনছেন? বিএনপির মিছিলে কোনোদিন আল্লাহ আকবার শুনছেন? তাহলে আপনারা বিএনপি আওয়ামী লীগ। আল্লাহর ইসলামে আন্দোলন যারা করে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, কোরআনের আয়াত শুনে তাদের ঈমান বেড়ে যায়, জবান খুলে আল্লাহু আকবার শব্দ উচ্চারণ হয়। এখন আপনারা কোন দল? জামাতের কথা আমি বলতেছি না, আমি আল্লাহর দলের কথা বলতেছি। এই যে ওয়াজগবি একটা নাম ধরে আমার কালারিং করেন না ভাই। এই যে ক্যামেরাগুলো আছে সবগুলো নোট হয়ে যাচ্ছে। এর আগে তো আমার আগে যে বক্তব্য করলো, ওই কোরআন তেলাওয়াত শেষ করতেই তো আপনারা আল্লাহু আকবার সেটা করলেন। তা আমাকে আপনাদের চয়েস হচ্ছে না। কিসের গলা? গলা ঠিক হয়নি, এইরকমই গলা। আপনারা কি শুনতে পাচ্ছেন না? শুনবার ভালোই হবে, আবার কিসের গলা রে? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওয়াজের প্রথম যদি না শোনেন, সূরা আসরের তাফসীর বুঝতে আপনাদের কঠিন হবে। ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো কি বলতেছিলাম? ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বার করে দিবার পারবে না। কারণ আল্লাহ বলেছেন, কেউ যদি জান্নাতে ঢোকে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়, চিরস্থায়ী। আপনি যদি বার না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আপনার বলেন তো, আমাদের নবী কি তার নিজের জন্যে? কারণ হযরত বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যখন কবরে যাব তখন মুনকির নাকির আমাদেরকে 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন, মুনকির নাকির আপনাকে কয়টা প্রশ্ন করবে? তা আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার ধারণা কি? বেলাল বলে, হুজুর আপনাকে 2টা করবে, একটা বাদ দিবে। তো রাসূল বললেন, কোনটা বাদ দিবে? বেলাল বলতেছে, মুনকির নাকির অমান নাবিউকা প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি তো নবী। আপনার তো কোনো নবী নাই, আপনি হলেন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা আপনি। আল্লাহ নবী আফসোস করে বললেন, বেলাল তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার নবী নাই। নবী থাকার মধ্যে লাভ না লস? দেখেন কি লাভ। জিবরাইল আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আমি জান্নাত দেখার জন্য ঢুকছি, আল্লাহ কেমন জান্নাত আমার উম্মতের জন্য বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার জন্য কেমন জান্নাত বানাইছে সেটা দেখার জন্য আমি ঢুকি নাই, আমি ঢুকেছি আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে। যে ফেরেশতা জিবরাইল বলেন, হুজুর তাহলে কি আপনি জান্নাতে ঢুকবেন না? আল্লাহ নবী বললেন, আমি সেই দিন পুরোপুরি জান্নাতে ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন বলেন, যেই নবী জান্নাতে যাও আমাকে কথা বলেনি, আপনারা তার উম্মত হবেন না বিপদে পড়লে যে ভারতে পলায় যায় তার চামচা হবেন?
কোন নেতার পিছনে ঘুরতেছেন? যেই নেতা বিপদে পড়লে কর্মীদের থুয়া পালা যায়, এমন নেতার পিছনে আর আমরা ঘুর ঘুর করবো না। জোরে কণ্ঠে ইমানের বলে বলিয়ান হয়ে একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। সকলে বলবেন বিশ্ব নবী মুস্তাফা। বলতে পারবেন না? এই যে আপনার দরুদ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এর মানে কি? সাইয়্যিদিনা মানে কি? আমাদের নেতা, আমার নেতা তোমার নেতা। এখন একটু চিন্তা করে করবেন, বিশ্ব নবীর চরিত্র হলো না, ফুলের সাথে নবীর চরিত্রের তুলনা দেওয়া যাবে? এগুলা তো আমাকে এই চামচা নেতার চরিত্র। একজন চামচা বলতেছে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একক। আমার নবীর চরিত্র ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম বোঝেন আপনারা? আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম হলো আযীম। সবাই বলবেন বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র এমন একজন নবী নেতা আল্লাহ আমাদের ভাগ্যে দান করেছেন। আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ। সবাই দেখেন, এটা তো দেখা ছাড়া আমাদের উপায় নাই। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, দূর থেকে কোরআন দেখা ছাড়া উপায় নাই। খালি বক্তা ওয়াজ করবে আর আপনারা দেখবেন। এই দেখার জন্য আল্লাহ কোরআন দেয় নাই। কোরআনকে 2 হাতে ধরতে হবে, কোরআনকে পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআন মোতাবেক আমাদের চলতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন যে ছেলেরা মেলা ঘুরতেছে ওদেরকে যদি বলি বাবা আসো তো কোরআনটা ধরো ধরো, হ্যাঁ অনেক যুবক কবে হুজুর আমি খাড়া হয়ে পেশাব করছি, পেশাব করে পানি নেই। কারণ কোরআন ধরার 1 নম্বর যোগ্যতা কি কন্ত? খালি অজু লয় রে পাগলা, অজু করলেই কোরআন ধরা যাবে? লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শই করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। এখন চিন্তা করেন, যেই কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআন দিয়ে যদি আমাদের বাংলাদেশ চলে তাহলে আমাদের বাংলাদেশের অবস্থা কেমন হবে? খালি ভালো। কেমন ভালো? সারা জীবন তো দেখতেছেন ভাই, স্বাধীনতার পর থেকে আমি দেখতেছি, স্বাধীনতার পর থেকে আমরা সবাই দেখতেছি 54 বছর আমাদের দেখা শেষ। কি দেখবে না? আমরা বাপের দেশ দেখেছি, আমরা ভাইয়ের শাসন দেখেছি, চাচার শাসন দেখলাম, ভাবির শাসন দেখলাম, ভাস্তির শাসন দেখলাম। 54 বছর আমাদের দেখা শেষ। একটা বার কি আল্লাহর কোরআনের বাংলাদেশ আমরা দেখতে চাই? মুখ খুলে বলতেছেন না। যারা নামাজ পড়ে না তারা কিন্তু ভয় খাচ্ছে, কারণ যখন কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে তখন নেতার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা লাগবে। যখন কথা ঠিক কিনা? 2 নম্বর দায়িত্ব হলো আতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করতে হবে। আজকে আপনাদের মসজিদের উন্নয়ন করবে মাহফিল, মসজিদ তো মোটামুটি ভালোই দেখলাম, মাশাআল্লাহ মসজিদ তো দেখতে ভালোই, কিন্তু মসজিদে মুসল্লি কই? যখন নামাজ হলো, মুয়াজ্জিন আজান দিল, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানের বাচ্চারা মেলার মধ্যে ঘুরতে পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? আমরা নামাজ পড়লাম, মেলার হইচই আমরা নামাজে পড়তে শুনতে পেলাম। তার মানে বোঝা গেল এরা কি হিন্দুর বাচ্চা? হ্যাঁ, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নেই, বেঈমানের দল। এশার নামাজ বাদ দিয়ে যারা মেলা ধরলো এরা হলো বেঈমান। ধরে কোন এরা কি? এটা কি আমার বাপের কথা? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে বেটা নামাজ পড়ে সে হলো বান্দা, আর যে নামাজ পড়ে না সে হলো কাফের। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দিল, আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন যেই বলবো বেয়ানামাজি আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না?
চিন্তায় পড়ে গেছে। যারা মাগরিব এসব পড়েনি এরা চিন্তা করতেছে আমরা কি কই, সবাই কোন। আর নিয়ত করেন ফজর থেকে বাকি জীবন একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। খালি এই নিয়ত করার সাথে সাথে আপনি সারা জীবনে যত নামাজ না পড়ার পাপ হয়েছে, এই নিয়তের সাথে সাথে আল্লাহ সব পাপ মাফ করে দিবে। বেনামাজি দেখছেন 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 কি সাউন্ড দেখেন। আপনারা তো নামাজ পড়ছেন তারাও তো বলতেছেন না। আমি যেই বলবো বেনামাজি আপনার বলবেন কাফের। বেনামাজি আরো জোরে জোরসে বলুন। মসজিদের উন্নয়ন হয়ে গেল, মসজিদের উন্নয়ন শেষ। ও টাকা দিয়া মসজিদ দোতলা করবেন? হুজুর মসজিদ দোতলা করতেছি, এত মুসল্লি আটে না। মাশাআল্লাহ দোতলা হয়ে গেছে, এতই মুসল্লি, তো ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? সব কাজ করবার গেছে। আসরের খবর কি? হাট করতেছে। মাগরিবের খবর কি? হাটের থেকে ফেরত যাচ্ছে, সব জিনিসের দাম বেশি, হিসাব করতেছে। এশার খবর কি? মন খারাপ করে ফজরের মতোই আইছে, ঘুমোর থেকে উঠে আইছে, আর এশার নামাজের সময় মন খারাপ করে সব মসজিদ আইছে। কয় কাতার ভাই? বলে এক কাতারের বেশি হয় না। তো মসজিদের ভিতরে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারের মধ্যে এক কাতার মুসল্লি হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন বলে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। সবার শেষে আসা আগে যায়, এরা কি? এরা মুসল্লি? আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লি। এরা মুসল্লি নামে ঠাট্টাকারী, আল্লাহর সঙ্গে এরা মশকরা করে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই কোরআন থেকে আপনাদেরকে সূরা আসরের তাফসীর শোনানো হবে, এই কোরআনে প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআন থেকে পাইকারি সবাই হেদায়েত পাবে না। কারণ আবু জেহেল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে। নবী যখন কোরআন পড়েছে, আবু জেহেল চোরের মতন ঘরের বাহির থেকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে। সকালবেলা মিটিংয়ের মধ্যে গিয়ে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু জেহেল কোরআনের পক্ষে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবার পারিনি। আবু সুফিয়ান বলে নেতা, যে কোরআন শুনতে সারা রাত চলে গেল, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে আবু সুফিয়ান এই কোরআন শোনা যাবে কিন্তু কোরআন ধরা যাবে না। আবু সুফিয়ান বলে ধরলে কি সমস্যা? আবু জেহেল বলতেছে কোরআন যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে বাংলাদেশে যারা আবু জেহেলের দল করে, তারা কোনো সময় চাবে না এই বাংলার জমিনে আল্লাহর কোরআন চালু হোক। জোরে কোন কথা ঠিক? যারাই দেখবেন কোরআন চালু হওয়ার বিরুদ্ধে কথা বলবে, বুঝবেন তারাই হলো আবু জেহেলের লোক। তারা কোরআন শুনবে, কোরআন থেকে বরকতের আশা করবে, কিন্তু বাস্তব জীবনে কোরআনকে গ্রহণ করবে না। আমরা কি আবু বক্করের দল হব না আবু জেহেলের দল হব? কারা কারা আবু বক্করের দল করবেন? 2 হাত তুলে আল্লাহর দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ সবে যাও, লিল্লাহে তাকবীর। আপনারা কি বুঝতে পারছেন না? এমনি হাত তুলছেন। আবু জেহেলের দল করবেন না আবু বক্করের দল? আবু বক্কর খালি কোরআন শুনছে, বাস্তবে কোরআনকে গ্রহণ করছে। আর আবু জেহেল শোনার দিক দিয়ে 1 নম্বর, কিন্তু মানার দিক দিয়ে কয় নম্বর? আল্লাহ কোরআনে বলেছেন সামিনা ওয়া তাআনা, এটা শোনা লাগবে আগে, তারপরে এটাকে গ্রহণ করতে হবে। তা আমি সূরা আসর আপনাদের সামনে আগে তেলাওয়াত করছি, আর একবার তেলাওয়াত করতেছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। সময়, বর্তমানে সময় কেমন চলতেছে? খুব ভালো। আপনারা কোন ভালো ই কয় খারাপ?
আসলে বর্তমান আওয়ামী লীগের সময় কেমন চলতেছে? কথা কয় না। আওয়ামী লীগের সময় কেমন চলতেছে? ভালো, ভালো। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। আমাকে এক মা এসে বলতে যে হুজুর আমার সন্তান খালি কান্দে, আপনি একটু ঝাড়ফুঁক দেন তো কান্দা থামে কিনা। আমি সূরা ফাতিহা পড়ে ফুঁ দিলাম, ওর কান্না আরো বেড়ে গেছে। 2 দিন পরে এসে বলছে যে হুজুর কি ফুঁ দিলেন, কান্না থামে না তো। আমি তখন আয়াতুল কুরসি 1 গ্লাস পানিতে পড়ে দিলাম, মা এটা 3 বার খাওয়াও। ওর মা 3 বার খাওয়ানোর পরে সে বলতে যে হুজুর দোয়া দরুদের আর বরকত নাই, বর্তমান সময়ে দোয়া দরুদ চলবে না। আমার মনটা খুবই খারাপ হলো, এই সময়ে দোয়া দরুদ আর চলবি না। 1-8 মাস পরে বললাম মা তোমার সন্তানের কান্নার খবর কি? বলে আর কান্দে না। তো কান্না থামলো খুন ধয়। বলে ওর বাপ একটা মোবাইল কিনে দিয়েছে, যখনই কান্দে তখনই চালু করে দিই। আমার সন্তান মোবাইল ছাড়া ভাত খায় না। ওরে বাবারে, যেই সময়ে সন্তানের কান্না মোবাইল দা বন্ধ করে, সন্তানকে মোবাইল চালু করে ভাত খাওয়ায়, এই সময় খুব ভালো। যেই সময়ের যুবকগুলো কোরআনের মাহফিলতে মেলার মধ্যে ঘোরাফেরা শুরু করলো, এই সময় খুবই ভালো। হ্যাঁ, যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবে মিল। সারা জীবন ঘুষের চাকরি করছে, তখন তওবা করেনি। যেই চাকরি রিটায়ার করছে, তখন আল্লাহ বলতেছে আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। 2 কান্দের ফেরেশতা বলে আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না। আল্লাহ বলে কেন? যখন ঘুষের চাকরি ছিল তখন তওবা করেনি, আর শালার চাকরি গেছে তওবা করতেছে। তার মানে যখন জোয়ান ছিল তখন চুরি ডাকাতি করেছে, আর বুড়া হয়ে কান্দিচ্ছে আল্লাহ আর চুরি ডাকাতি করবো না। আল্লাহ কয় তুই আর পারবি? এই জন্যে হাসরের ময়দান আল্লাহর সামনে যখন কোনো বান্দা দাঁড়াবে, আমরা যখন দাঁড়াবো, আল্লাহ তখন বলবে তোরা শৈশবকালের বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দেওয়া জান্নাতে যাও। ধরে কোন কথা ঠিক? আপনারা বলেন তো বাংলাদেশের সরকারি চাকরি কখন হয়, বুড়া বয়সে না যৌবন বয়সে? তো আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত করতে গেলে বুড়া বয়সে তেমন হয় না, যৌবন বয়সে করা লাগে। ধরে কোন কথা ঠিক কি না? যে সময় যুবকেরা মেলায় ঘুরতেছে, কোরআনের মাহফিল আসতে চায় না, এই সময়টা খুব ভালো চলতেছে। কথা বলেন। আল্লাহ সেই সময়ের কসম করলেন। এই সময় নিয়ে আব্দুল আলিম একটা গান গাইছে, সময় নিয়ে একটা গান গাইছে, মিশা মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আপনারা বলেন তো আসরের নামাজের পরে সূর্যের যে অবস্থা আপনারা দেখছেন, আসরের নামাজের পরে সূর্যের পাওয়ার কম না বেশি? সূর্য খালি দেখা যায় কিন্তু পাওয়ার নাই, বলতে চাচ্ছে। তা আমি কিন্তু সূরা আসর আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। আসর থেকে মাগরিব যেমন অল্প সময়, আমরা যারা এখানে বসেছি আমাদের হায়াতও খুব লম্বা সময় নাকি? ওদের ইন্দ্রকিশোর একটা গান গাইছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সংসারে দেখা না পাইলাম। একজন সাংবাদিক হাসিনা বলতেছে আপনি যে বিপদে পড়ছেন এখন কোন দোয়া করতেছেন? হাসিনা বলতেছে পড়বার গেলে ওর নাম খেয়াল হয়, এই জন্য দোয়াটাও পড়া যাচ্ছে না, কারণ দোয়ার নাম হলো ইউনুস। ধরে এখন দোয়ার নাম কি? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। কয়দিন থাকবেন? কথা কয় না। সূরা আসরের তাফসীর শুনবার গেলে এগুলো একটু হাহু কওয়া লাগবে রে বাবা। কয়দিন? হ্যাঁ জোরে কোন কয়দিন? মশান তো ভালোই মারতেছেন, চাষরে বসে গল্প করতেছে, উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হবি। আমি বললাম ভাই তোমরা তো ফাঁসির চিন্তা ভালোই করতেছো, কিন্তু তোমাকে মৃত্যু হবি। তাই হুজুর ফাঁসির চিন্তায় আমার মরার কথা মনেই নেই।
এখন আপনারা বলেন ফাঁসির আসামি বড় না মরার আসামি বড়? ফাঁসির আসামির কিন্তু তারিখ আছে, মরার আসামির কোনো তারিখ নাই। এখানে আমরা যত মানুষ বসেছি আমরা সবাই হলাম মরার আসামি। ধরে কান কিসের আসামি? কয় তারিখ বাড়ির যাওয়া পারবেন? গ্যারান্টি আছে? একজন জুয়ান তাগড়া ছেলে বলেন হুজুর আমি বাড়ি যাবই, বলেন। তাহলে আপনার বাড়ি যাওয়াই যদি গ্যারান্টি না থাকে, আপনি পাগলের মতন এভাবে রাস্তায় কেন ঘুরতেছেন? কি জন্য ঘুরতেছেন? আপনাকে বলতেছি না, আপনাকে মাধ্যমে অ্যাঙ্গেলে ওদেরকে বলতেছি, কথাটা বুঝতেছেন? হ্যাঁ আসেন। তোমরা আবার খাড়া হয়ে থাকলে কেন? বসার চান্স নাই? ভাগ্য লাগবে রে, ভাগ্য লাগবে। এই কোরআনের মাহফিলে বসাটা হলো ভাগ্যের ব্যাপার। ধরে কোন ঠিক কিনা? ভাগ্যের ব্যাপার। আবু জেহেল খাড়া হয়ে থেকে কোরআন শুনতে, খাড়া হওয়া ওর বসার ভাগ্য হয়নি। আর আবু বকর সামনে বসে থেকে শুনছে, আবু বকর সামনে বসে থেকে শুনছে, আর আবু জেহেল চোরের মতন খাড়া হয়ে শুনছে। বসে না কেন? বসে না কেন? আমি কি ঢাকার থেকে ওয়াজ করবো? ঢাকার থেকে আপনারাও বগুড়ার সওয়াল, আমিও বগুড়ার সওয়াল, ফাটাফাটি ওয়াজ হবে। জোরে করে কথা ঠিক কিনা? হ্যাঁ বসেন। সূরা আসর খুব খেয়াল করে শুনবেন। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। মানুষ তৈরি করছে কে? আরো জোরে। শুধু তৈরি করছে না আদর করে? তাহলে আমার সঙ্গে বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই মানুষ কিন্তু উভয় লিঙ্গ নাকি? এই মানুষের মধ্যে মেয়ে মানুষ, পুরুষ মানুষ। কারণ মেয়ে মানুষ, পুরুষ মানুষ, আর একটা মানুষ আছে কি? আচ্ছা আপনাকে এলাকার মেয়ে মানুষ মরে গেলে কয় কাপড় দেয়? আচ্ছা মেয়ে মানুষ কয় কাপড় দেয়? পিছন তো একটা 3 কাপড়ের কথা কয়। মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড়? পুরুষ মানুষ মারা গেলে কয় কাপড়? হিজড়া বললে কয় কাপড়? আপনাকে এলাকাত মনে হয় কোনো হিজড়া মরেনি? মরছে? একজন বলতেছে হিজড়া নাকি নাই। কেন? তাহলে শ্যামলী হোটেলের আগে এত ঘরে কারা? একদিন বগুড়াতে আমার 4-5টা হিজড়া ধরে 500 টাকা নিছে। গাড়ির সামনে সুদ পের চাই, হুজুর টাকা না দিলে আমরা গাড়ির সামনে শোধমো। বাধ্য হয়ে 500 টাকা দিয়েছি। সেই দিন থেকে নিয়ত করছে আল্লাহ এই হিজড়া যেন সামনে না পড়ে। আজকে আমি আপনাদের শোনাই দিব ইনসান শব্দ দিয়া পুরুষ কেন তৈরি হলো, নারী কেন তৈরি হলো, আর নারী পুরুষের মাঝখানে আল্লাহ হিজড়া কেন বানালো। কারণ হিজড়া যারা দুনিয়াতে আছে এদের উপরেও শান্তি নাই, তলেও শান্তি নাই। আচ্ছা আচ্ছা আপনারা বলেন তো হিজড়া উপরে উঠতে পারবি, ওরা তলে থাকতে পারবি? হায় হায়, মরদও না মেয়াও না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত মানুষ ক্ষতির ভিতরে। আদর করে আল্লাহ মানুষ তৈরি করে, সেই মানুষকে ক্ষতির মধ্যে আল্লাহ কেন ফালাবে? আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে আল্লাহ 4টা বিষয় উল্লেখ করলেন। ধরে কোন কয়টা? ওই আমার উঠলো কেন? এবার হাতের স্যান্ডেল কাড়লেন, দেখ হাতের স্যান্ডেল কাড়লেন, স্যান্ডেল মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনাকে মাথার দাম নাই। এটা আর একটা লিখে, আর একটা লিখে দিচ্ছে। কেউ যদি এখন থেকে উঠতে চায় আপনারা বলবেন স্যান্ডেল ছুঁয়ে যায়। কারণ পায়ের স্যান্ডেল
মাথার উপর দিয়ে নিয়ে যাবার দেবো না। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। ওই যে একটা গান শুনছিলাম ছোটবেলায়, বন্ধু যদি যাবার চাও ঘাড়ের গামছা রাইখা যাও রে। আপনারা বলবেন বন্ধু যদি যাবার চাও পায়ের স্যান্ডেল থুইয়া যাও রে, ওর পেশাব বন্ধ হবি। জোরে কোন কথা, ঠিক না? কারণ মানুষ স্যান্ডেল জুতাকে এত ভালোবাসে মসজিদের মধ্যে নিয়ে যায়। আমি একজন বলছিলাম, কে ভাই জুতা স্যান্ডেল মসজিদের মধ্যে কেন? হুজুর বেড়াতে গ্যারান্টি আছে। দেখছেন আল্লাহ কোরআনে আল্লাহ আইন করেছে, চোর চুন্নির হাত কাটা যাও। বাংলাদেশে একটা চোরের হাত কাটলে জুতা দরজাত কেন সোনার টুকরাও যদি মসজিদের দরজাত রাখা হয় ভুল করেও কেউ হাত দিবি না। জোরে কার কথা, ঠিক কিনা? যদি হাত দিবার যায় এরকম যাচ্ছে। আরে শোনেন, যেটাই হোক আগে খুঁজলে তারপরে কোনটা কাটা লাগবে। বিবেক বিবেক সাইড হয়ে দেবে। যাই হোক, ওগুলো আলোচনায় পরে আসতেছি, কাটাকাটির আলোচনা এখন নয়, এখন সাটাসাটি। এক নম্বর হলো ঈমান। কুড় যাবো কি সিজার করা? সিজার করা না এমনি সিজার করা থাকবে না। সিজার করা হলো দিয়ে বাটার, কারণ সিজার করা বাচ্চারা অস্থির। আমরা এনালোক, আমরা কিন্তু সিজার করা না। আমরা একটা নির্দিষ্ট সময় দুনিয়াতে যাচ্ছি। ধরে কোন কথা, ঠিক? নির্দিষ্ট সময় যখন মায়ের পেটে থাকার আর সম্ভাবনা নাই তখন আমরা দুনিয়াতে আইছি। আর সময় নাই রে, বের হ। আর এই সিজার করাগুলা নির্দিষ্ট সময় আসেনি ভাই, আগেই পেট কেটে থাকে, ঘুমের মধ্যে আছে। ডাক্তাররা কয় কারে এর তো ঘুমই ভাঙ্গেনি, কি করি? তখন এক ডাক্তার কয় বাড়ি করে পাও ধরে ঘুরে নি দেন। তখন এরকম পাও ধরে একটা ঘুরন দেয়, ওর ঘুম ভাঙে। এই যে মাথার ঝাঁকি খায়, এই ঝাঁকিওয়ালা সন্তানেরা বেশিক্ষণ এক জায়গায় থাকা পারে না, এই সিজার করা। হাসতেছেন, সারা জীবন গান গাইলাম, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আর এই গান চলবি, এই গান আর চলবি? একটা ভ্যানালার বউ পর্যন্ত পেট কেটে বাচ্চা লেগে, আর এই গান চলবি না। এই জায়গা হচ্ছে না। আমার ভাই 2-3 বার বললো, হুজুর জায়গা হচ্ছে না, কি করবেন? আপনাদের কি চাপার মতন আর কোনো জায়গা আছে? চাপার মতন আছে? এ সাইড কিছু করে, এই সাইড বসলে দেখে হবে। হ্যাঁ, এই যন্ত্রগুলো থাকার কারণে এই সাইড মার খাচ্ছে। কারণ এরা খালি তো আর সুন্দর আসে নাই, আমার দেখবার হচ্ছে। জোরে কোন কথা, ঠিক কিনা? ইউটিউবে এত দেখি এই মালটা কিরকম, একটু সরাসরি দেখে আসি, কিন্তু দেখবার আসা এগুলো খুব বিপদ করছে ভাই। কি করবেন কোন? এই সাইডে যদি চাপা যায়, আপনাকে সামনে যদি চাপা যায়, একটু চাপেন আর জিকির করেন লা ইলাহা। এটা চাপার জিকির, একটু সামনের দিকে চাপেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, সামনের দিকে চাপেন আর জিকির করেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর হলো ঈমান। জোরে করে 1 নম্বর কি? আরো জোরে জোরসে বলুন। আপনারা ঈমান বোঝেন? ঈমান যদি ঠিক না থাকে, আপনি যতই আমল করেন একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে। এখন বলেন তো আমাকে ঈমানের খবর কি? আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, আসরের নামাজ পড়ে ধান দেখবার যায়, দেখে উপর জমির পানি চলফল করতেছে, নিচে ওর জমির পানি নাই। আরে উপরে এত পানি, আমার ডাক পানি নাই। ওই তখন চারিদিকে তাকাছে, আশেপাশে কেউ নাই, আশেপাশে কেউ নাই। আস্তে করে বসে জমির আলকাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধরছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, ওর আমল আছে কিন্তু কি নাই? ঈমান যদি থাকতো ও তখন বলতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। ধরে কোন ঠিক কিনা?
18 সালের নির্বাচন দিনত না রাতত? হ্যাঁ, সকালবেলা এসে গল্প করতেছে, তুই কয়টা মারলু? তোকে আমি 1 মুড়ি মারছি। 1 মুড়ি মানে 100টা। কে রে, তুই সারা রাতে 100টা মারছিস? মোমবাতির আলো ভাই, মার্কা ঠিক মতো দেখা যায় না, বুঝিস না? আর তুই মারছিস কয়টা? আমি মোবাইলে লাইট দিয়ে মারছি 200টা। কেউ দেখেনি কে রে? আরে পাগলা, দরজা জানলা বন্ধ করে মারছি রে, দেখবি কে? আপনারা বলেন তো ইমানদার না বেঈমান? কারণ কি বন্ধ করে মারছে? দরজা জানলা বন্ধ করে সমানে সিল মারছে। আর 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? টাচ মোবাইল। ও রাত 10টার সময় দেখে বাপ মাও ঘুমায় গেছে, ও দরজা জানলা বন্ধ করে কয় কেউ চেতন নাই রে। এই সুযোগে অশ্লীল ভিডিও দেখতেছে আর বলে বাপ মাও ঘুমায় গেছে, দরজা জানলা বন্ধ। ইমান যদি থাকতো, আর ইমান বলতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, কারণ আল্লাহ ঘুমায় না। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ ঘুমায়, বাপ মাও ঘুমায়। মুসা নবী তুর পর্বতের কিনারে গিয়ে বলতেছে, আল্লাহ একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? আল্লাহ বলে, মুসা তোর কি মনে হয়? বলে একলা বসে থাকেন, যদি ধরে। আল্লাহ কয়, যা মুসা 1 গিলাস পানি নিয়ে যা। মুসা 1 গিলাস পানি নিয়ে আইছে। আল্লাহ বলে, ঘুম মুসাকে ধর। ঘুম যখন মুসা নবীরে ধরছে, হাতের গিলাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ কয়, মুসা পানির খবর কি? মুসাকে, আল্লাহ তুমি জানো না আমার ঘুম আছে? তুমি পানি আনবার কয়, ওই যে হেরালা, আর খবর নাই, আমার ঘুম ধরে পানি গিলাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ কয়, মুসা সামান্য সময় গিলাসকে তুমি ধারণ করতে পারলা না ঘুম থাকার কারণে, আমার যদি ঘুম থাকতো কুল কায়নাত সব ভেঙে চুরমার হয়ে যেত। ধরে কান ঠিক কিনা? এই জন্য আয়াতুল কুরসির শুরুতে বলা হয়েছে, লা তাখুযুহু সিনাতাহু ওয়ালা নাউম। ঈমান যদি থাকে তাহলে সমস্ত মুসলমান বিশ্বাস করে বলতে হবে, কেউ না দেখলেও কে দেখতেছে? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। রাসূল 3টা কথা বলছে, ধরে কোন কয়টা? 1 নম্বর খেয়াল করেন, ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ঝাঁকি দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো জবানে স্বীকার করা। রাসূল বললেন, তাসদিক বিল জানান, শুধু জবানে স্বীকার করলে হবে না, ঈমানকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে ঈমানকে কেউ যখন জায়গা দেবে, ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। আজকে আমাদের বাংলাদেশে অনেকে বলে জীবন বাঁচান ফরজ। আপনার বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? সত্যি করে বলেন। আপনি যতই চেষ্টা করেন, আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না, কিন্তু একটু চেষ্টা করলে আপনি কিন্তু ঈমান বাঁচাবার পারবেন। দরকার কথা ঠিক কিনা? যেটা বাঁচান যাবে না সেটা নিয়ে এত টেনশন করেন কেন? হ্যাঁ, কি না হয় হোক, দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে কোনো আপোষ করব না। জোরে কোন ঠিক? উকিল বলতেছে, মতিউর রহমান নিজামীর নাম শুনছেন? ওনাকে বলতেছে, ভাই আপনার তো ফাঁসি কার্যকর হবে, আপনি একটা কাম করেন, রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয়, আপনার আর ফাঁসি হবে না। মতিউর রহমান নিজামী মুস্কি হাসতেছে। উকিল বলে, আমি আপনাকে ভালো কথা বললাম, আপনি হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে হাসি লাগতেছে। তুমি আমাকে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, আমি আমার জীবনে বাংলাদেশে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি।
যার কাছে জীবন ভিক্ষা নিবার বলতেছো এরকম 3 জন, তোরে কোন কয়জন? একটা হলো মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান। সব কয়টার পিছনে রহমান আছে, তোরে কোন ঠিক না? একটা হলো মুজিবুর, আর একটা কি জিয়াউর রহমান, জিল্লুর রহমান। এই 3 জন রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। যে প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় মরে, কোন ইমানদার তার কাছে বাঁচার দরখাস্ত লিখবে? যারা নিজেরাই মরে যায় তারা আমার কি বাঁচাবে? উকিল বলতেছে এই কারণেই আপনার ফাঁসি হবে। মতিউর রহমান নিজামী বলতেছে ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে আপনি কি পাগল হলেন? ফাঁসি হবে মৃত্যু হবে না। তখন বলতেছে আমার ঈমান বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। এই কথা কার? আরো জোরে বলেন কার? বিশ্বাস হয়? আমাকে এক ভাই, তার ছেলে হয়েছে গ্রাম সম্পর্কে, ভাই করে ডাকে, হুজুর আমার একটা ছেলে হয়েছে, কি নাম রাখবো? আপনি আলেম মানুষ, একটা ভালো নাম কোন তো? তাই বললাম এই সময় একটা ভালো নামের খবর আমার কাছে আছে, তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। কি সাইদ? রংপুর আর মফিজ নাই রে পাগলা, রংপুর আর মফিজ নাই রে। সর্বপ্রথম এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে জীবন দিয়েছে তার নাম কি? আমার ভাই আমারে বলল হুজুর আসলে খুব ভালো নাম, আমার খেয়াল আসলো না, আজ থেকে আমার ছেলের নাম রাখবো আবু সাইদ। এখন সবাই ডাকে আবু সাইদের বাপ, আবু সাইদের মা। আপনার বলেন তো আবু সাইদ কি মরছে? একটা মরিছে। এই বছর যত ছেলে জন্ম নিছে অধিকাংশের নামই হলো আবু সাইদ। আমার এক খালাতো বোনের মেয়ে হয়েছে। খালা আমারে কয় বাজান তোমার তো বোনের একটা মেয়ে হলো, একটা ভালো নাম রাখো তো, তুমি আলেম মানুষ। আমি বললাম খালা একটা নাম আমি বলে তো আপনার পছন্দ হয় কিনা? খালা বলে কি নাম? আমি বললাম হাসিনা। হাসিনা, ওরে বাবা। খালা কয় এই হুজুর তুই আলেম না জালেম? আমি বললাম খালা এত রাগ করছেন কেন? তুই জানিস না হাসিনা একটা খুনি? এই খুনির নাম আমি আমার নাতনির নাম রাখবো না। ওরে বাবা রে। তখন আমি বললাম আবু সাইদ মরে নাই, আবু সাইদ মানুষের অন্তরে, জোরে কোন ঠিক কি না? আর হাসিনার নাম ওরাও পৌঁছে গেছে, কেউ তার নাম রাখতে চাচ্ছে না। এখন আপনারা বলেন আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আল্লাহর কোরআন অনুযায়ী তারা কি মরে? আল্লাহ বলতেছেন তারা জীবিত। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে ওই ব্যক্তি দরকার হলে মৃত্যুবরণ করবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। তার কাছে জীবনের চাইতে ঈমানের দাম অনেক বেশি হবে। আপনাদের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি মনে হয়, এরকম কারা কারা আছেন? একটু হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। এ ভাই এই খালি খালি হাত তোলেন না, একটু বুঝে শোনা তোলেন তো। এই দেখেন মুরব্বী তোলেনি, মুরব্বী তোলেনি। আপনারা না বুঝাই তুললেন, মুরব্বী বুঝাই তোলেনি। না না সেজন্য না, জীবনের চাইতে ঈমানের দাম বেশি না কম সেটা। আল্লাহ আমি আপনি যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারবো না। মাইকেল জ্যাকসন জীবন বাঁচানোর জন্য 10টা বিশেষজ্ঞ ডাক্তার সেট করছিল, 150 বছর বাঁচছি। কয় বছর? 49 বছরই মরে গেল। কি বুঝলেন? কিন্তু একটু চেষ্টা করেন তাহলে ঈমান রক্ষা পাবে। তাসদিক বিল জানানের পরে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনার ঈমান কি চায় সেই অনুযায়ী আমল করবেন।
আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সালিহাত। সব আমল করলে হবে না, নেক আমল করা লাগবে। আর নেক আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সব পরিবেশে নেক আমল হয় না। বর্তমান যেই পরিবেশে বাংলাদেশে চলতেছে, বাবা নামাজ পড়ে কিন্তু বেটা নামাজ পড়ে না। ধরে কোন কথা ঠিক কি না? পড়ে। বাবা নামাজ পড়ে, ফজরের নামাজ বাবা চেতন পায়, ছেলে চেতন পায় না। কারণ ছেলে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, মেসি কিভাবে গোল করছে সব খবর ওর জানা আছে। কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাওম ছেলে শুনবার পায় না। কারণ 3টা পর্যন্ত চেতন থেকে তখন ঘুমায় যায়। ফজর আজান যখন কানের মধ্যে আসে ওর বিরক্ত লাগে। ও ল্যাপ টান দিয়ে মাথার উপরে রাখছে, পা এখন বার হয়ে থাকবে, পাও টানা বুকের কাছে নিয়ে আইছে। বাবা যাওয়ার সময় জানলা দিয়ে দেখে ঘরের মধ্যে বেটা নাই, মনে হয় ল্যাপের তলে চাউলের বস্তা লুকিয়ে থোছে। আপনারা বলেন তো, ল্যাপের তলে কি? চাউলের বস্তা। মানে মাথাও নাই, পাও নাই। বাবা আস্তে করে এসে ল্যাপের কোনা টান দিয়ে দেখে, ওরে বাবারে, ছেলের সাইজ ল্যাপের ভিতর, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। আপনারা সকালবেলা সাইড ঠিবে শীতের দিন কুত্তা দেখছেন? আর আগা মাথা বোঝা যায়। এমন জিলাপির পেঁয়াজের মতন শুয়ে থাকে। আর যারা ফজর নামাজ বাদ দিয়ে ল্যাপের মধ্যে শুয়ে থাকে, এরকে সাইজ কিরকম? কথা কয় না বা, কথা কয় না রে। আমিলুস সালিহার উপর আলোচনা চলতেছে, কথা বলা লাগবে তো। নেক আমল করবার গেলে 1 নম্বর নেক আমল হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজ নাই, লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। তাহলে যত আমল আপনি করবেন নেক আমল, তার মধ্যে 1 নম্বরের নাম কি? আরো জোরে। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আর পর্দার অন্তরালে যারা শুনতেছে তাদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। মা বোনদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। মা বোনদের যদি পর্দা না থাকে, ওই যতই নামাজ পড়ুক রোজা করুক কোনো কাম হবে না। মেয়েদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, পুরুষের জন্য 1 নম্বরের নাম কি? আর নারীদের জন্য 1 নম্বরের নাম কি? আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, মা আপনারা অনেকেই বলবেন, হুজুর ফাতেমার ওয়াজ কেন ধরে না? ফাতেমার ওয়াজ কেন ধরে না? মেয়েরা আমাকে মাঝে মধ্যে মোবাইল করে বলে, হুজুর যত জায়গায় ওয়াজ করতে যাবেন ফাতেমার জীবন থেকে কিছু ওয়াজ করে শোনাবেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। নারীদের ভিতরে ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে কে? কোন আমলের কারণে? এটা বোঝা লাগবে। ফাতেমা কিন্তু নামাজের কারণে ডিগ্রি পায়নি, রোজার কারণে ডিগ্রি পায় নাই, এই ডিগ্রি পাইছে পর্দার কারণে। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা কান্দার কারণ কি? বলে, হুজুর যে কোনো সময় মরে যাবো, যে কোনো সময় খাদিজার মৃত্যু হবে। তো মরার আগে খাদিজার কি কোনো খোঁজ খবরই নাই? আল্লাহ রাসূল খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলেন, খাদিজা আপনি কি জানেন এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। সুবহানাল্লাহ বলেন। খাদিজা বলে, হুজুর আমি শুধু জানি 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর হলো আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। রাসূল বলতেছে, খাদিজা খালি 10 জন পুরুষের নাম জানলে হবে না, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। এই কথা যেই শুনছে, মা খাদিজা চোখের পানি মুছতে মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা আল্লাহ আপনাকে 1 নম্বর ঘোষণা করলো, নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? কারণ খাদিজা হলেন আল্লাহর নবীর বিবি, আর বিবির সঙ্গে নবী একটু মশকরা পছন্দ করতেন। আমাদের নবী কিন্তু শুধু নবী না, বিবির কাছে যখন আসতেন তখন আর নবী থাকতেন না। সুবহানাল্লাহ। নবী বসে আছেন ঘরে, ইতিমধ্যে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। নবী আস্তে করে উঠে দরজা জানলা বন্ধ করে দিচ্ছে।
মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে। সেই ঘরে আয়েশা ঢুকছে, যদি কোনো বেয়াদবি হয়, আল্লাহ রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলেন, আমি সেই নবী ছিলাম রে, সেই নবী ছিলাম রে। আয়েশা বলে, এটা কেমন কথা? সেই নবী ছিলাম রে, বর্তমানে কি? বর্তমানে দরজা জানলা বন্ধ আছে। আমি আর নবী নই রে আয়েশা, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। সুবহানাল্লাহ কন্যা। হ্যাঁ, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। এই বলে নবী দুইখান হাত বাড়ায়া দেয়। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা দিয়ে বলে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। এই কথা যেই মা আয়েশা কছে, আল্লাহ নবী আস্তে করে, দেখ আমার দিকে দেখেন, এই ডান হাতখানা বুকের উপর একটা চাপা দিছে, পিঠের উপর একটা চাপা মারছে। কি মনে করতেছে নিজের বউকে বুকের মধ্যে চাপা মারবেন? যেই বুকে চাপা মারছে, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ খুশি হয়ে আল্লাহ বলতে, এই জিবরাইল যাও, নবীর কাছে গিয়ে খোঁজ খবরই দাও। ফেরেশতা জিবরাইল নবীর কাছে এসে বলতেছে, রাসূলুল্লাহ, আপনি ঘরের মধ্যে কি আমল করতেছেন আমি জানি না, তবে আল্লাহর আরশ খুশি হয়ে আল্লাহ ঘোষণা করলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ। নিজের বউকে বুকের মধ্যে নিয়ে একটু পিঠের উপর ঠাসি মারবেন, তাই বাবা অন্য কাউকে তার মারেন না। তারা বুঝলেন? হ্যাঁ, এখন আবার বাংলাদেশে 14 ফেব্রুয়ারি পালন হয় তো, অন্য কাউকে মারার অভ্যাস করছে। একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আপনি যদি নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হন, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? আপনার বলেন তো, আল্লাহর নবী জানে কি জানে না? এদের এখন জানে কি জানে না? সবাই জানে।